হোয়াট ইজ মেথড স্টাডি? মেথড স্টাডি কী, এর কাজ কী এবং কীভাবে অ্যাপ্লাই করে? ওয়েল, আজকে আমরা জানবো হোয়াট ইজ মেথড স্টাডি, অবজেক্টিভ অফ মেথড স্টাডি, সিকোয়েন্স অফ মেথড স্টাডি, স্টেপ অফ মেথড স্টাডি এবং টুলস অফ মেথড স্টাডি। হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং? ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কী বা কী বোঝায়? গত পর্বে আমরা আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা জানব ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মূলত দুই প্রকার, মেথড স্টাডি ও ওয়ার্ক মেজারমেন্ট। এই পর্বে আমরা জানব মেথড স্টাডি সম্পর্কে। হোয়াট ইজ মেথড স্টাডি? মেথড স্টাডি কী? মেথড স্টাডি is the systematic recording and critical examination of existing and proposed way of doing work as a means of developing and applying easier and more effective methods and reducing cost। অর্থাৎ মেথড স্টাডি হলো বিদ্যমান ও নতুন কাজ যাচাই করার এক ধরনের পদ্ধতি, যার মাধ্যমে সার্বিক খরচ কমিয়ে বিদ্যমান কাজকে সহজ ও বেশি কার্যকর করা যায়। অবজেক্টিভ অফ মেথড স্টাডি। মেথড স্টাডির উদ্দেশ্যগুলো কী কী? দ্য ইমপ্রুভমেন্ট অফ প্রসেস অ্যান্ড প্রসিডিউর। প্রসেস ও প্রসিডিউরের উন্নতি করা। দ্য ইমপ্রুভমেন্ট অফ ফ্যাক্টরি, শপ অ্যান্ড ওয়ার্কপ্লেস লেআউট অ্যান্ড অফ দ্য ডিজাইন অফ প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। ফ্যাক্টরি, কাজের জায়গা, প্ল্যান্ট এবং ইকুইপমেন্টের ডিজাইনের উন্নতি। ইকোনমি ইন হিউম্যান ইফেক্ট অ্যান্ড দ্য রিডাকশন অফ আননেসেসারি ফাইট। মানুষের প্রচেষ্টাকে সঠিকভাবে ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় পরিশ্রম কমানো। ইমপ্রুভমেন্ট ইন দ্য ইউজ অফ ম্যাটেরিয়াল, মেশিন, ম্যানপাওয়ার। জনশক্তি, মেশিন ও ম্যাটেরিয়ালের সঠিক ব্যবহার। দ্য ডেভেলপমেন্ট অফ এ বেটার ফিজিক্যাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট। কাজের পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থার উন্নতি করা। সিকোয়েন্স অফ মেথড স্টাডি। মেথড স্টাডির পর্যায়সমূহগুলো কী কী? ডিফাইন দ্য প্রবলেম, সমস্যা নির্ধারণ করা। অবটেইন অল দ্য ফ্যাক্টস রিলেভেন্ট টু দ্য প্রবলেম, সমস্যা নিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করা। এক্সামাইন দ্য ফ্যাক্টস ক্রিটিক্যালি বাট ইম্পর্ট্যান্টলি, সমস্যা নিয়ে প্রাপ্ত তথ্যগুলোকে নিরপেক্ষভাবে পরীক্ষা করে দেখা। কনসিডার দ্য প্রসেস ওপেন অ্যান্ড ডিসাইড হুইচ টু ফলো, সমস্যা বিবেচনা করে তা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া। অ্যাক্ট অন দ্য ডিসিশন, সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা। ফলো আপ দ্য ডেভেলপমেন্ট, উন্নতির পর্যবেক্ষণ করা। স্টেপ অফ মেথড স্টাডি। মেথড স্টাডির ধাপসমূহগুলো কী কী? সিলেক্ট, রেকর্ড, এক্সামাইন, ডেভেলপ, ডিফাইন, ইনস্টল এবং মেনটেইন। সিলেক্ট দ্য ওয়ার্ক টু বি সিলেক্টেড, যে কাজ নিয়ে গবেষণা করা হবে তা নির্বাচন করা। রেকর্ড অল দ্য রিলেভেন্ট ফ্যাক্টস অ্যাবাউট দ্য প্রেজেন্ট মেথড বাই ডিরেক্ট অবজারভেশন, সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে বর্তমান কাজের ধরন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। এক্সামিন দোজ ফ্যাক্ট ক্রিটিক্যালি অ্যান্ড ইন অর্ডার সিকোয়েন্স ইউজ দ্য টেকনিক বেস্ট স্টাডিড টু দ্য প্রপোজ, সংগ্রহ করা তথ্যগুলো উপযুক্ত কৌশল ব্যবহার করে ভালোভাবে পরীক্ষা করা। ডেভেলপ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল ইকোনমি ইফেক্ট মেথড হ্যাভিং ডিউ রিগার্ড টু অল কন্ডেন্স সার্কামস্টেন্স, সবচেয়ে কার্যকরী ও সাশ্রয়ী পদ্ধতি যে কোনো অবস্থায় ব্যবহার করতে হবে। ডিফাইন দ্য নিউ মেথড সো দ্যাট ইট ক্যান অলওয়েজ বি আইডেন্টিফাইড, নতুন পদ্ধতি খুঁজে বের করতে হবে যা সহজেই বোঝা যায়। ইনস্টল দ্যাট মেথড অ্যাজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, সব জায়গায় নতুন পদ্ধতি ব্যবহার নিশ্চিত করতে হবে। মেনটেন দ্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বাই রেগুলার রুটিন চেক, নিয়মিত চেক করার মাধ্যমে নতুন পদ্ধতি ব্যবহার বজায় রাখতে হবে। ওয়েল, মূলত এটি ছিল স্টেপ অফ মেথড স্টাডি। আমরা যখন কোনো একটি প্রবলেমকে মেথড স্টাডি দ্বারা অ্যাপ্লাই করব, তাহলে আমাদের এই পদ্ধতিগুলো অবলম্বন করে মেথড স্টাডি অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা বেটার রেজাল্ট পাবো। এখন আমরা জানবো টুলস অফ মেথড স্টাডি। মেথড স্টাডির টুলসগুলো কী কী? মোশন ইকোনমিক্স, আর্গোনমিক্স, ওয়ার্কপ্লেস ইঞ্জিনিয়ারিং এবং 5S। মূলত এই চারটি হলো মেথড স্টাডির টুলস এবং টেকনিক। ওয়েল, অনেক ছোট্টভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মেথড স্টাডি কী এবং এটি কিভাবে কাজ করে। এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন থেকে নোটিফিকেশন অল করে দিবেন যেন নেক্সটে কোনো ভিডিও মিস না হয়। ধন্যবাদ।